তো ইতিহাস দেখো আমাদের এটা বলে, যেটা সৃষ্টি দেখতেও মানুষ যাচ্ছে, সেটার ধ্বংসটাও দেখতে যায়, তো লোক হবে। মহালয়ার সকালে বড় সিদ্ধান্ত নিলেন 112 ফুট দুর্গার আয়োজকেরা। পুজো উদ্যোক্তাদের একাংশের বক্তব্য, বিশ্বের বৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাকে তাক লাগাতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে পড়তে হয় আইনি জটিলতায়। তাই রানাঘাট কামালপুর এলাকার অভিযান সংঘ 112 ফুট দুর্গা পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। বলা বাহুল্য, রানাঘাটের এই এলাকার একাংশ মানুষই কিন্তু কৃষিজীবী, তাদের পক্ষে এত টাকা জোগাড় করাই মূল সমস্যা হয়ে দাঁড়ায়। তাই মহালয়ার দিন পুজো না করার সিদ্ধান্ত নেয় আয়োজকেরা। রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের 112 ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে, কিন্তু এই নিয়ে জেলা শাসকের কাছে তারা অনুমতি পায়নি। তাই অনুমতি চেতে গিয়ে কিন্তু তারা পরে আইনি জটিলতায়। বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, পুলিশ, বিডিও এবং রানাঘাটের এসডিও পর্যন্ত এই পুজোর অনুমতি বাতিল করেছে। বিদ্যুৎ দপ্তর জানায়, এই পুজো কমিটি 3 কিলো কারেন্ট কিন্তু তারা কেনে এবং তারা 3 কিলো কারেন্ট খরচ করার অনুমতি পায়, কিন্তু এই পুজোর আয়োজক দেখে মনে হচ্ছে তারা 20 থেকে 25 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেয়া সম্ভব নয় বলেই জানিয়ে আপত্তি জানাচ্ছে বিদ্যুৎ দপ্তর। দমকল ও জরুরি বিভাগ জানায় 2023 সালের পুজোর এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে, তা জমা করা হয়নি বলে অনুমোদন বাতিল হয়েছে। পাশাপাশি রানাঘাট পুলিশ জেলায় ধানতলা থানায় জানিয়েছে, এত বড় দুর্গাপুজো হচ্ছে যে তা দেখতে মানুষ ভিড় করতে পারে, এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। আগামী 3 অক্টোবর ফের এই মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে। শেষ পর্যন্ত পুজো বন্ধের সিদ্ধান্ত নিল আয়োজকেরা মনে করছে যে দেখো, এত বড় আইনি জটিলতা, তারপরে আবার যে আইনের খরচ, তারপরে পুজোর খরচ, সব মিলিয়ে অনেক খরচা হয়ে যাবে। সেই খরচার দায়ভার কে নেবে? কারণ যদি অনুমতি না পাওয়া যায় হাইকোর্ট থেকে, তারপরে পুজো কমিটি এত টাকা কোথা থেকে জোগাড় করবে? সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু মহালয়ের দিন পুজো একেবারে বন্ধ করার সিদ্ধান্ত নিল পুজো কমিটি। একেতে অনুমোদন পাওয়া যাচ্ছে না, তারপরে হাইকোর্টে যাওয়া হয়েছে, হাইকোর্টে অনেক খরচ হয়ে যাচ্ছে পুজো কমিটির। তবু যদি হাইকোর্ট থেকে যদি পরে অনুমোদন না মেলে, তাহলে কিন্তু এই দুর্গা প্রতিমার কি হবে? এত খরচা কে বহন করবে? সেই জন্যই কিন্তু বড় সিদ্ধান্ত নিল পুজো কমিটি। কিন্তু আমরা বলছি যে দুর্গা প্রতিমা হলে আমরা রানাঘাটবাসী কিন্তু সবাই যেতাম এই ঠাকুর দেখতে। অনেকটা জায়গা জুড়ে বা ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু এই প্রতিমা তৈরি করা হচ্ছিল, কিন্তু সেটা হঠাৎই কেন বন্ধ করে দেওয়া হলো, সে কিন্তু সদ উত্তর এখনো পর্যন্ত মেলেনি। আমরা কিন্তু সেই দিকে তাকিয়ে আছি পুজো কমিটির দিকে, যে পুজোটা কিন্তু হতে দিতে চাই, কিন্তু পুজো কমিটি সেটি এখন আর করতে চাচ্ছে না পুজো। আর এইখানে কি ছোট পুজো হবে আর হবে না সেটাই দেখার বিষয়। কিন্তু যে ভাঙা স্তূপগুলো বা দুর্গা প্রতিমাগুলো পড়ে রয়েছে, যেইগুলো এখনো পর্যন্ত সঠিক জায়গায় সঠিকভাবে লাগানো হয়নি, সেইগুলো দেখতেই আমরা সকলে মিলে রানাঘাট এই কামারপুর যাব। গিয়ে কিন্তু আমরা দেখে আসব যে শিল্পীরা কি নিদরাউন হাতে প্রতিমা তৈরি করছিল, সেইগুলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে। আমরা ইতিহাস তো দেখেছি, ইতিহাস তো আমরা অনেকেই পড়েছি, কিন্তু আমরা যে ইতিহাসের যে সাক্ষী থাকবে আমাদের এই দুর্গা প্রতিমা, সেটা দেখতেই নয় এইবার দুর্গাপুজোয় আমরা এই কামারপুরের যাব। আমরা রানাঘাটবাসী তথা পশ্চিমবাংলার সকলে আমরা চেয়েছিলাম যে এই রানাঘাটের এই পুজোটি হোক, তাহলে পশ্চিমবাংলার নাম কিন্তু পাতায় পাতায় থেকে যাবে। ভালো থাকবেন বন্ধুরা।